উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী সুমন দাসের বিরুদ্ধে। অভিযোগ, চাকরি না হওয়ায় এবং টাকা ফেরত না পাওয়ায় ক্ষুব্ধ পাওনাদারেরা সুমনের বাড়িতে চড়াও হন। বিক্ষোভকারীদের দাবি, সুমন বহু মানুষের কাছ থেকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিলেন, কিন্তু কাউকে চাকরি দিতে পারেননি। টাকা ফেরতের দাবিতে তার বাড়ির সামনে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুমনকে উদ্ধার করার চেষ্টা করে। সেই সময় তাকে ঘিরে বিক্ষোভকারীরা মারধর করেন, জামা ছিঁড়ে দেন, ডিম ছোড়েন এবং চোর চোর স্লোগান তোলেন। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এই সুমন দাস। তার দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাকি তাকে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে সুমনের বাবা মা স্বীকার করেছেন যে 4 জনের কাছ থেকে চাকরির নাম করে টাকা নেওয়া হয়েছিল, তবে সেই টাকা অন্য এক ব্যক্তিকে দেওয়া হয়েছিল, যিনি চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। আমার খারাপ লেগেছে। ওরা বলতে মানে বিচ্ছিরি ভাষা আমাদের মুখে আসবে না, ওইসব এই শয়তান যাতা করে ভাষা দিয়ে ছেলেটাকে যাতা করে এরা বলছে যে আপনার ছেলের কাছে টাকা এই দেখেন গেঞ্জি, ছেলেটার গেঞ্জি টেনে টেনে আমি যে ধরেছি আমাকেও মারলো। আপনার ছেলে চাকরি দেওয়ার নামে কি টাকা নিয়েছে মানুষের কাছ থেকে? মানুষের না, 4-5টা ছেলে, তাও তো কোম্পানির ভিতর। সরকারি চাকরি তো আর এখন কেউ দিতে পারে না। পারে ওরা বলছে যে সরকারি চাকরি দেওয়ার না না না, মিথ্যা কথা। সরকারি চাকরি দেওয়া যায়? সরকারি তোমরাই বলো, সরকারি চাকরি কি আছে এখন? আমার ছেলে বিএড করা ছেলে। আপনার ছেলেকে গ্রেফতার করলো কেন পুলিশ? গ্রেফতার করলো তো এরা ফোন করলো, তাই এসে নিয়ে গেল। বিজেপিরা ফোন করলো, মারধর করেছে ওরা। তোরা বিজেপির ছেলে পেলে না, তারা না, তারা আর কি এখন সত্যি কথা বলতে হিলাই দিচ্ছে তো, বুঝো না? আমি টাকা পাবো, আমি টাকা পাবো, আমি তো মারতে পারছি না, অন্যরা দিয়ে মারাচ্ছে। চাকরি দেওয়ার নাম করে কি টাকা নিয়েছে? হ্যাঁ নিয়েছে, মিথ্যে কথা বলবো না তো আমরা তো স্বীকার করেছি। হ্যাঁ কেন? চাকরি দেওয়া মানে কি, যে দেবে তাকে দিয়েছে। আমার ছেলে তো চাকরি দিতে পারবে না, বুঝতে পেরেছো? আমার ছেলে তো চাকরি দিতে পারবে না। ছেলেটা আমার হ্যাঁ নিয়েছে, নিয়ে তাদের দিয়েছে। এবার বলি এদের এখানে আমার ধরেন কয়জন আছে গ্রামে, আমি বলছি কি, ও দাদা আপনি আমার সঙ্গে তাহলে কয়জন আপনারা চলেন, ওর বাড়ি দেখাই দেবো, ওকে দেখাই দেবো, হ্যাঁ চলেন। তা তো বলতে পারবো না নে বাবা। আমি লাভটা কি হলো আপনার ছেলে? আমার ছেলের লাভ ওই যে যদি চাকরি হতো, ওই যে মার খেলো এখন, আর চাকরি হয়তো হলে যদি হয়তো তার কিছু প্রফিট হতো, এখন তো হলো না, এখন মার খেলো, আর কি করবে? মার ছেলে পাহাড়িতে চাকরি করে। না না, ও সব কিছু না। এমনি মনে করো আমরা যেরকম তৃণমূল করি সেরকম আমরা তৃণমূল করি। মিথ্যে কথা বলবো কেন? না 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 না, ও সব পদে টদে নেই। আমার নাম স্নেহলতা দাস। হ্যাঁ, ওই আমার ছেলের চাকরির জন্য টাকা দিয়েছিল আমার কাছে, 80,000 টাকা দিয়েছিল। ও বললো যে ঠিক আছে আমি চাকরি করা দেবো, তোমার টাকা দাও, তা আমি চাকরি করে দেবো। তা 5-6 বছর হয়ে গেছে, বেশি ছাড়া কম না। আমি ভ্যান চালাই, আমি কাজ করে আস্তে আস্তে জমাইছিলাম, সেই টাকার থেকে দিয়েছি। এরকম তো অনেকেই দিয়েছে। হ্যাঁ, তাদের হয়েছে কিনা সেটা তো বলতে পারবো না, কিন্তু সবাই কম বেশি এইভাবেই দেওয়া হয়েছে সবার। আমার টাকাটা যাতে ফেরত পাই সেরকম। ওকে দিয়েছিলাম, সুমনকে। সুমন হ্যাঁ, মাঝে গিয়েছিলাম, আমাকে 10,000 টাকা দিয়েছিল। 80,000 টাকা থেকে 10,000 টাকা দিয়েছে, আমি সেটা নিয়ে এসেছি। তারপর আর কোনো কথা বলিনি। এর আগেও অনেকবার গেছি, এখন বলছে যে আমি টাকা কোথার থেকে দেবো, আমার কাছে এখন টাকা পয়সা নেই, আমি কোথার থেকে দেবো, এইটাই বলছে আমাকে। আমার নাম হারান পাল। আমার পরিচিত আমার বান্ধবী অশোকনগরে, ওদের চাকরি করার ইচ্ছা ছিল, তার জন্য ওরা টাকা দিয়েছে 2 লাখ, 2বারে দিয়েছে পুরো ক্যাশ, এবং সুমন দাস নিজে হাতে করে নিয়ে এসছে। হ্যাঁ 2 লাখ, এবং সেই ফ্যামিলি ইন্টারেস্টে নিয়ে টাকা দিয়েছে।
ঠিক আছে, যে ইন্টারেস্টে নিয়েছিল সে মারাও গেছে। হ্যাঁ, এবার লিখিত ওরা জমা দিয়েছে পঞ্চায়েত আর পঞ্চায়েত সমিতি, মানে মেম্বার আর পঞ্চায়েত সমিতির কাছে ওরা 2 লাখ দিয়েছিল। আর আমার বিআইয়ের আছে 6 লাখ। চাকরি গ্রুপ সি গ্রুপ ডি যে কোনো চাকরি দেবে, যে কোনো দপ্তর হতে পারে সরকারি, ঠিক আছে, তার জন্য টাকা নিয়েছিল 2018 থেকে 19 সালের মধ্যে। না না, কাউকে চাকরি দেয়নি, কিন্তু উনি বলেছিল চাকরি না দিতে পারলে টাকা ফেরত দেবে, ঠিক আছে। এবং মাঝখানে যখন যে টাকা দিয়েছিল সে মারা যায়, তখন ফোন করে জানানো হয়েছিল, তখন উনি বলেছিল ঠিক আছে কোনো কিছু হলে আমি বুঝে নেব, থানা পুলিশ কিছু যদি আমি সামলায় নেব, ঠিক আছে। কিন্তু কোনো টাকাও দেয়নি। কিন্তু কিছু কিছু মানুষকে 10,000 5,000 করে টাকা দিয়েছে, কিন্তু আমাদের কোনো টাকা দেয়নি। আমরা চড়া হইনি, আমরা তার কাছে গেছিলাম যে সে যেহেতু একজন শিক্ষক ছিল, ঠিক আছে, চাঁদপাড়া বাজারে ইতিহাস ভূগোলের শিক্ষক, সে টাকা দেবে কিনা এবং টাকা রিটার্ন করা নিয়ে কি ভাবছে। তো তাদের ফ্যামিলি যে ব্যবহার করেছে সবার সাথে, আমাদের সবাই প্রতিবেশী, ঠিক আছে, সবার সাথে খারাপ ব্যবহার করেছে। সেখান থেকে দাঁড়িয়ে সে বাধ্য করেছে যে আওয়াজ লাউড করতে এবং এই পরিস্থিতি তৈরি করতে। আমি টাকা চাচ্ছি, সেটা তাদের বহিঃপ্রকাশ। যেখানে সে থাকে আপনারা দেখবেন যে ওই বাউন্ডারি কি করেছে, প্রতিবেশীরা এত অত্যাচারিত হয়েছে তার দ্বারা। সে তো বড় নেতা মনে হয়, 15 বছর তো ধরিত্রীতে পা ছিল না, আশা করি আজকের থেকে থাকবে। না না, কোনো মানা হয়নি এখানে কেউ। আমার নাম সুজয় চন্দ্র, কেউ তার গায়ে হাত দেয়নি, ঠিক আছে। এরা তো অভিনয় আগের থেকেই জানে, এমনিই পড়ে গেছে বাপ বেটা স্কুটি ফেলে। নাম করে মানুষকে বিভিন্নভাবে ঠকিয়েছে, কারোর কাছ থেকে 6 লাখ, কারোর কাছ থেকে এমনকি ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে। পরবর্তীতে সেগুলো ফেরতও নিয়েছে, কিন্তু আমাদের কাছে জেরক্স আছে, ঠিক আছে। তারপরে কাউকে সান্ত্বনা দেওয়ার জন্য বাউন্স হয়ে যায় এমন, যে ব্যাংকে টাকা নেই সেখানকার চেক দিয়েছে। আর এখন যাকে বলছে, আমরা টাকা যখন চেতে এসেছি বলছে আমি তোমাদের চাপে আত্মহত্যা করব, আমি কোথায় পাবো, ঠিক আছে। এদিকে দোতলা বাড়ি হাঁকিয়েছে, করে তো আপনার একটা মানে ভকেশন, মানে আপনার টেম্পোরারি ফায়ার চাকরি করে, ঠিক আছে, দোতলা বাড়ি করেছে, এদিকে লেবু বাগান প্রপার্টি কিনেছে, বুলেট গাড়ি, আপনার হচ্ছে টোটো কিনেছে লেবু আনার জন্য। গরিব মানুষকে 50 টাকা ভাড়া যেখানে হয়ে যায়, এত পরিমাণ টাকা হয়ে গেছে যে টোটো কিনে রেখে দিয়েছে লেবু আনার জন্য। দাদা আমরা তো এখানে মোটামুটি কজন আছে লিখিত, কিন্তু এরকম আমরা জানা, দেখুন এটা তো গ্রামের বাইরেও অবশ্যই অনেকের আছে। 6টা দেখুন আপনারা তো সবই জানেন, কি বলবো, এইভাবেই তো চাকরি হয়ে এসছে, তার জন্য কত রকম সমস্যা চলছে। সঠিকভাবে যখন চাকরি হচ্ছে না, তখন ওরা যখন এসে বলেছে যে ভাই আমি আছি পার্টিতে, আমি তোমাদের চাকরির ব্যবস্থা করছি, গ্যারান্টি দিয়েছে। টিএমসি পার্টিতে ছিল, এমনকি ভোটের দিন এও বলেছে যে তোদের তো ভোট কেটে গেছে, এবার আমরা ক্ষমতায় আসি, তোদের ভোট আমরা বানিয়ে দেবো, ভোটার কার্ড আমাদের কাছে থাকবে। হ্যাঁ, যুব নেতা ছিল। আপনার এখানে যত সিভিক পুলিশ আছে আমাদের গ্রামে, এই কিছুক্ষণ আগে দাদাদের সামনে বলেছে যে আমাদের দৌলতে এরা চাকরি করে খাচ্ছে, কিন্তু মোটামুটি যতদূর জানি কিছু না কিছু লেনদেনের মাধ্যমে সিভিকেরও চাকরি হয়েছে। আমার নাম পার্থচন্দ্র। গাইঘাটা পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য সমীর দাস দাবি করেন, বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে সুমনের বিরুদ্ধে। তার বক্তব্য, ক্ষতিগ্রস্তদের টাকা দ্রুত ফেরত দেওয়া উচিত। সুমন এখানে আমার সেক্রেটারিতে তৃণমূলের যুব নেতা ছিল, বিভিন্ন মানুষের কাছে চাকরি দেওয়ার নাম করে বহু টাকা তুলেছে। এবার আমি এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার, আমার কাছে না হলেও 20 লক্ষ টাকার একটা অ্যাপ্লিকেশন জমা পড়েছে, বিভিন্ন লোক দিয়েছে, কেউ 50,000, কেউ 80,000, কেউ 2 লাখ, কেউ 4 লাখ। এবার আমি সুমনকে ফোন করি যে সুমন, এই ব্যাপার তোর নামে এইসব অবজেকশন আসছে, তা কি ব্যাপার? ও বলো ঠিক আছে তোমার সাথে দেখা করব। তা করে না দেখা। আজকে সকালবেলাও আমাকে ফোন করে যে কোথায় আছো, তা বললাম বাড়িতে। তা বলছে এইবার, আমি তাহলে আয় এখন। ও আমার বাড়ি যায়, যে আমরা বসি আমি বললাম দেখ, এই যাদের কাছে টাকা পয়সা কি তুই কারোর কাছ থেকে নিয়েছিস? তা ও বলে যে না, আমি কারোর কাছে টাকা নিইনি। একটা লোকের কাছে টাকা নিয়েছি এটা বললো, আর 2-3 জনের কাছে অল্প নিয়েছি, সেটা আমি আস্তে আস্তে দিচ্ছি। তা বললাম যে তোর নামে এই যে অমুক এগুলো বলছে, এগুলো ওরা চক্রান্ত করছে। আমার কাছে স্বীকার হয়নি, আমি যখন স্বীকার না হয় আমি জোর করে তো কিছু করতে পারি না। আমার না, তাহলে তুই এখন যা। এবার এই যারা আমার কাছে অ্যাপ্লিকেশন দেয়, এদেরকে আমি বলি তোমরা টাকা পাবা না, সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন দিচ্ছ, কী ব্যাপার? বলছে না, কিছু প্রমাণ আমাকে দেখিয়েছে, ওরা একটা চেক দেখিয়েছে 2 লক্ষ টাকার,
যে 6 লক্ষ টাকা পাবে তার চেক 2 লক্ষ টাকা চেক দিয়েছিল, সেটা বাউন্স হয়ে গেছে সে চেক। এইবার তখন এবার এদের মতন করে এর বাড়ি এসেছে টাকা চেতে যে আমার টাকা দে। এবার এ বলেছে যে টাকা পয়সা আমি এখন তো দিতে পারবো না, আমি নিয়ে লোকের কাছে দিয়েছি। এবার আমার কাছে কিন্তু সেও বলেছে টাকা পয়সা নিয়ে এদের কাছে আসার পরে বলে টাকা। এইবার এই আছে পরিস্থিতি। এবার ছেলে পেলে মনে হয় একটু ধাক্কাধুক্কি দিয়েছে, তারপরে পুলিশ এখন ওকে অ্যারেস্ট করেছে। এবার থানার থেকে আইসি সাহেব আমাকে ফোন করার পরে বললো যে কোথায় আছেন এই ব্যাপারে। আমি হ্যাঁ স্যার আমি এখানেই আছি, তাহলে আপনারা ফোর্স পাঠান। ওই সেইভাবে এসে এখন নিয়ে গেল। এখন থানায় যারা টাকা পাবে তারা সব থানায় যাবে, দেখা যাক কী হয়। এ হচ্ছে পরিস্থিতি। সমীর সরকার, আমরা পঞ্চায়েত সমিতির মেয়ে। আমরা চাই সাধারণ মানুষ, গরিব মানুষ কষ্ট করে, একজনা বললো যে কি ভ্যান চালায় ইনার ছেলের জন্য হারান পাল 80,000 টাকা দিয়েছে। কিন্তু গরিব মানুষ ভ্যান চালায় দেখাই যাচ্ছে। এই সব মানুষের টাকা পরিষ্কার দিতে হবে। আমার বক্তব্য আছে, আমার ছেলেটি কোনো দুর্নীতির সাথে আমরা আপোষ করতে রাজি নাই। ঘটনা আছে টাকা যেভাবে নিয়েছে, ও জমি বিকুক, বাড়ি বিক্রি করে, যা করুক, টাকা ওকে পরিষ্কার পরিশোধ করতে হবে। ওই 250 যাই হোক, টাকা না দিলে আমরা গ্রাম ওকে বসবাস করতে দেবো না। এই হচ্ছে ঘটনা, এটা পরিষ্কার কথা। আমার নাম সমীর সরকার, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার। পুলিশ সূত্রে জানা গেছে বাড়িতে উত্তেজনার খবর পেয়ে পুলিশ গিয়ে সুমনকে উদ্ধার করে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা 7।